অনেককে বলতে শুনেছি দ্য লাস্ট ট্রেন থিওরি। মানে জীবনের একটা পর্যায়ে এসে আবার নতুন করে শুরু করার জন্য কোনো না কোনোভাবে একটা চান্স আছে। আর সেই চান্সে আমাদের একটা এমন স্টেশনে দাঁড় করিয়ে দেয় যার দুদিকেই যাওয়ার পথ আছে, একটা হেরে যাওয়া, একটা হচ্ছে জিতে যাওয়া। তা কেউ কেউ আছে ঠিক ডিসিশানে ঠিক সময় সেই পথে বা সেই ট্রেনে উঠে পড়ে, যেটা হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য রয়েছে। আর কিছু কিছু লোক আছে যারা হেরে গিয়ে বা তাদের কোনোভাবে আর সেই ট্রেনে চাপা হয় না, মানে তাদের সেই পেছনে হেরে যাওয়ার পথেই আবার ফিরে আসতে হয় নতুন করে শুরু করার জন্য। কিন্তু পরবর্তীকালে যখন তারা আবার সেই স্টেশনে যায়, আর তাদের জন্য সেই ট্রেনটা আর দাঁড়িয়ে থাকে না, তখন গন্তব্য অন্য, নতুন বা অন্যদিকে বা অন্য কিছু বা অন্য সময়ের সাথে সেটা বিলীন হয়ে যায় বা মিলিয়ে যায়। লাস্ট ট্রেন থিওরি একটা সবচেয়ে মানে অদ্ভুত বিষয় হলো যে আমরা জানি যে এই পথে আমাদের যেতেই হবে, কিন্তু আমাদের ফিউচার কী আছে আমরা জানি না, কিন্তু আমাদের রিস্ক নিতে হবেই। আর কিছু কিছু মানুষ আছে যারা এই ট্রেনে চাপতে ভয় পায় বা তারা হচ্ছে রিস্ক নিতে ভয় পায়। তারা ভাবে জীবন যেরকম সরল গতিতে চলছে সেরকমই চলুক, আর আমি তো আমার জায়গায় ঠিকই আছি, রেসপন্সিবিলিটি তেমন নেই, আর অত এগিয়ে বা করবো কি, যে জায়গায় আছি ভালো আছি, সুখে আছি। কিন্তু সেটা নয়। ট্রেনে ওঠার আগে বা ট্রেনটাতে চাপার আগে আমাদের জীবনে অনেক লড়াই, অনেক উচ্চাই, অনেক সংঘর্ষ করতে হয়। আর সেই সংঘর্ষের পরে যখন আমরা আবার নতুন করে শুরু করার জন্য সেই ট্রেনটায় চাপি, ট্রেনটা কিন্তু সঠিক গন্তব্যে পৌঁছেছে কি না সেটা কিন্তু আমরা কেউ জানতে পারি না। যদি আমরা সাকসেসফুল হয়ে যাই তাহলে আমরা মনে করি যে হ্যাঁ সঠিক গন্তব্যে পৌঁছেছি, কিন্তু সেটা নয়। ট্রেনের গন্তব্য যে শুধুই সাকসেস বা তোমার কেরিয়ার করে এমন তো নয়। ট্রেনটার গন্তব্য হচ্ছে বা ট্রেনটার উদ্দেশ্যই হচ্ছে জীবনটাকে আবার নতুন করে নতুনভাবে রিসেট করে দেওয়া। কিন্তু আমরা সেদিকে মানে জীবনের দিকে বা আমাদের রিসেট করার দিকে না থেকে আমরা সেই একই খসা মাজা সেই জীবনের দিকেই ঝুঁকে যাই, যেটা আমরা পেছন দিকে ফেলে এসেছি এবং নতুন করে শুরু করার জন্য উদ্যম বা উদ্যোগ নিচ্ছি। আমি মনে করি যে পৃথিবীতে সবচেয়ে মানে সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে হেরে যাওয়া। যত আর তুমি হেরে যাবে, যত আর তুমি অসফল হবে, ততই হচ্ছে তোমার মধ্যে কনফিডেন্স এবং তার যে যে স্বপ্ন বা আকাঙ্ক্ষাগুলো জন্মাচ্ছে সেগুলো আরও উঁচু বা আরও গভীর হবে, এবং তার দিকে আমরা নিজেরাই আকর্ষিত হব বা আকর্ষণে দ্বারা সেখানে প্রভাবিত হব। লোকে বলে যে হেরে যাওয়া মানে হচ্ছে জীবনের সব কিছু স্টপ হয়ে যাওয়া। আমি মনে করি যে হেরে যাওয়া হচ্ছে জীবনকে নতুন করে শুরু করা। হ্যাঁ, সাকসেস তো চুটকিতে হয়ে যাওয়া সম্ভব, কিন্তু হেরে যাওয়া কিন্তু খুব কষ্টকর ব্যাপার। আমরা যেটা বলি যে আমরা হেরে গেছি, অ্যাকচুয়ালি সেটা হার না। হার হচ্ছে মানসিক, শারীরিক, দৈহিক, সামাজিক আরও অন্যান্য যে সমস্ত দিক রয়েছে, সেই সমস্ত ইচ অ্যান্ড এভরি দিক থেকে যখন আমাদের দরজা বন্ধ হয়ে যায়, সেটাকেই বলে হেরে যাওয়া।
কিন্তু আমাদের যখন একটা দিকের দরজা বন্ধ হয়ে যায়, আমরা আরেকটা দরজা না খুলে আমরা ওই একটা দরজার পিছনেই দাঁড়িয়ে সেই দরজাকে আঘাত করে সেই দরজা কে খোলা বা সেই দরজাকে আবার পুনরায় উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু সেটা যে একবার বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু আমাদের মনে বা আমাদের কোনো ধারণার মধ্যেই আসে না। সমাজ বড় অদ্ভুত। সমাজ হচ্ছে সেই সময়ের প্রবাহের মতো যে অনন্তকাল ধরে বয়েই যাচ্ছে। সভ্যতা ধ্বংস হচ্ছে, নতুন সভ্যতা আসছে, আবার সেটা ধ্বংস হচ্ছে, আবার নতুন আসছে, কিন্তু সমাজে কোনো পরিবর্তন হচ্ছে না। উঁচু শ্রেণী উঁচু জায়গায়, নিচু শ্রেণী নিচু জায়গায়। তা তা সেই এই ভেদভাবের মধ্যে কিন্তু আমাদের সেই ট্রেন কিন্তু স্টেশনে আসে, যেটা ধরে আমরা আমাদের গন্তব্য পৌঁছাতে পারতাম, কিন্তু আমরা চেষ্টা না করে আমরা অন্যান্য বিষয় চিন্তা করতে করতে সেই ট্রেনটাকে আর ধরতে পারি না। লাস্টে ট্রেনটা চলে যায়। আমরা দ্বিতীয়বার যখন আবার স্টেশনে আসি তখন ট্রেনের গতি বা অভিমুখ অন্যদিকে থাকে এবং আমরা যখন পেছন ফিরে তাকিয়ে দেখি যে আমাদের কাছে সুযোগ ছিল এবং আমরা সেটা ব্যবহার করিনি, তখন আমরা আফসোস করি বা তখন আমরা বলি যে না, এই কাজটা আমরা ভুল করে। সময়, ঘন্টা, মিনিট সবই প্রবাহিত, গতিমানশীল। একে আমরা ধরে রাখতে পারবো না বা আটকে রাখতে পারবো না, কিন্তু দুটো জিনিসকে আমরা আটকে রাখতে পারবো। এক হচ্ছে আমাদের ইচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে এই ট্রেনের গতিমুখ বা এই ট্রেনটার যে দিকে যাওয়ার চেষ্টা করছে সেই দিকটা। আমরা চাইলে অনেক কিছুই করতে পারি, আবার আমরা চাই না বলে আমাদের দ্বারা কিছুই হয় না। আর যারা হচ্ছে এই সম্পূর্ণভাবে মানে বিধ্বস্ত হয়ে গেছে তাদের জন্য আলাদা। যারা একদিকে হেরে গিয়ে বলছে আমাদের জীবন সব কিছু শেষ হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে নতুন করে আবার শুরু করো। আবার সেই স্টেশনে গিয়ে দাঁড়াও, দেখবি যে কোনো না কোনো দিকে ট্রেন চলে আসছে। তবে হারের দিকে ট্রেন আসবে না, সেটা জেতার দিকে ট্রেনই আসবে। পথ তোমাকে ঠিক করতে হবে, কোন পথে চলবে, কোনভাবে চলবে সেটা নিজের কর্তব্য। আর পথ যখন ঠিক হয়ে যাবে তখন সফলতা আসতে বাধ্য। আর যদি পথ ঠিক না হয়, আমার মতো কনফিউজড হয়ে জীবনে অর্ধেক সময় কাটিয়ে দাও, তাহলে হচ্ছে দেখা যাবে যে যে সেই ট্রেনে বা সেই সফলতা ট্রেনে ওঠেও আমাদের দ্বারা কিছুই হচ্ছে না। হার এবং জিত, সফল এবং অসফল, এগুলো কিন্তু একে অপরের পরিপূরক। যতক্ষণ না হেরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জিত আসবে না, আর যতক্ষণ না পর্যন্ত অসফল হচ্ছে ততক্ষণ পর্যন্ত সফলতা আসবে না। তুমি যতবার অসফল হবে ততবার করে সফলতা তোমার জন্য দরজা খুলে দাঁড়িয়ে থাকবে। শুধু তোমাকে দেখতে হবে যে সেই সফলতাটা কোন দিক থেকে আসছে। তো আমার জীবনের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ওই আমার সেই স্টেশনে উঠে সেই ট্রেনটা হয়তো মিস হয়ে গেছে, একখানা বা দুখানা বা পাঁচখানা হয়েছে, কিন্তু আরও অনেক কটাই রয়েছে এবং সেগুলোকে ধরার জন্য চেষ্টা করছি। যদি যদি একদিন ধরে ফেলতে পারি তাহলে সফলতা বা আমার যে ইনসিকিউরিটি সেটা একদিন সম্পূর্ণরূপে ধ্বংস বা খতম হয়ে যাবে। তাই আবারও বলছি, আর না হলে জিত হয় না, অসফল না হলে সফলতা হয় না। আমরা অসফলতাকেই সবচেয়ে বেশি ভয় করি, কিন্তু অসফলতাই হচ্ছে সফলতার মূল কাণ্ডারি। এটা আমাদের সমাজও বুঝতে হয় না, আমাদের শিক্ষা ব্যবস্থা বুঝতে হয় না, আর আমাদের বাড়ির লোকেরা কেউ বুঝতে হয় না।
আজকে এই পর্যন্তই থাকলো। কালকে আবার নতুন বিষয়, নতুন কিছু নিয়ে কথা হবে।